আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে এসেছি। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে, আমরা কি ভারতের ভিসার জন্য 5 থেকে 6 হাজার টাকা জনপ্রতি ব্যয় করছি না তো? আপনি যদি তা করে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই দুঃসংবাদ। কারণ হচ্ছে গিয়ে মূলত ভারতের ভিসা করতে মাত্র 800 টাকা লাগে ভিসা অ্যাপ্লিকেশন ফি। এটা আইভ্যাক থেকে নিয়ে থাকেন যারা এটার প্রসেসিং করেন তারা। এর বাইরে আর কোনো খরচ কিন্তু নেই ভারতের ভিসা করতে। মূল বিষয়টা হচ্ছে এটাই। আপনারা অনেকেই বিভিন্ন লোকদের কাছ থেকে আবেদন করান এবং এক্ষেত্রে আপনারা তাদেরকে প্রায় জনপ্রতি 5,000, 3,000, 4,000, 2,500, 2,000 এরকম দিয়ে থাকেন। তো আপনারা দেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি জেনেই থাকেন যে 5,000 টাকাই হচ্ছে গিয়ে ভারতের ভিসা প্রসেসিং ফি, তাহলে এই তথ্যটা কিন্তু ভুল। আমি এই বিষয়ে ভিডিওটি এজন্য বানাচ্ছি, আমি যখন ভিসার জন্য ডকুমেন্টস জমা দিতে গিয়েছিলাম তখনই কেউ একজন বলতেছিল, আমার টাকা দিয়ে আমি ভারতে যাব, একটা অ্যাপ্লিকেশন করতে আমাকে 3,000 টাকা দিতে হয়েছে, আপনারা কেন এটাকে রিজেক্ট করে দিয়েছেন? তো এই ধরনের একটি কথাবার্তা সে ওখানের যারা ডকুমেন্টস গ্রহণ করতেছিল তাদেরকে বলতেছিল। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কখনোই তারা আপনার কাছ থেকে 3,000, 4,000, 5,000 টাকা গ্রহণ করছে না, তারা মাত্র 800 টাকা গ্রহণ করছে। আর আপনার ভিসা আপনি 5,000, 6,000, 7,000 টাকা দিয়েও যদি অ্যাপ্লিকেশন করিয়ে থাকেন, কর্তৃপক্ষ কিন্তু আপনার সেই ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে যদি তাদের চাহিদা মতন আপনি ডকুমেন্টসগুলো জমা না দিয়ে থাকেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি কিছুটা হলেও সাশ্রয়ীভাবে ভারতে যেতে চান তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন ফি মাত্র 800 টাকা। আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে নিজেই করে নিন। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আমিও সামনে ভিডিও নিয়ে আসতেছি। আর যদি আপনারা অন্য কারো কাছ থেকে অ্যাপ্লিকেশন করান তাহলে ব্যাপারগুলো ভালোভাবে বুঝে নেবেন যে আসলে আপনার কাছ থেকে তারা কত টাকা নিচ্ছে, কিসের বিনিময়ে নিচ্ছে। আপনি তাদের কাছে কোশ্চেন করতে পারবেন যে আসলে আপনি কিসের জন্য কত টাকা নিচ্ছেন। ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র 800 টাকা, আর যদি সে তার পারিশ্রমিক নেয় তাহলে সে সর্বোচ্চ নিতে পারে কিন্তু 500 থেকে 1,000 টাকা যদি পারিশ্রমিক সে ধরে। এখন ব্যক্তিভেদে পারিশ্রমিক ভিন্ন হতে পারে, প্রফেশনালসরা কিন্তু সেক্ষেত্রে 5,000 এটা চেতে পারে। আমি এটাকে কোনোভাবেই খারাপ মনে করব না, কারণ যার যার সময়ের মূল্য তার কাছে। কিন্তু আপনি কি আসলে 5,000 দেওয়ার জন্য প্রস্তুত কিনা? আপনি কি এর থেকে কমে যদি কোনোখান থেকে ভিসা করাতে চান তাহলে সেটা আপনার জন্য ভালো হয় কিনা, সেটা হচ্ছে ম্যাটার। এখন যেই লোকটা 5,000 দিয়ে আসলে আপনাকে ভিসা করিয়ে দিচ্ছে সে বেশি নেই কিনা, অথবা আপনি এর থেকে যদি কিছু কমে করাতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় কিনা, এই বিষয়গুলো বুঝে শুনেই আপনি কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করাতে পারেন যে কারো কাছ থেকে। তো আমি আপনাদেরকে এই ইনফরমেশনটাই দিলাম যে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন যে কোনো ভিসার জন্যই বাংলাদেশিদের জন্য মাত্র 800 টাকা। তো আপনার কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিজেও যদি অ্যাপ্লিকেশন করেন, নিজেও যদি ডকুমেন্টস জমা দেন, সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু হয়ে যাবে। আর 800-র সাথে অবশ্যই পেমেন্ট গেটওয়ের জন্য কিছু চার্জ যোগ হয়, সেটা সর্বোচ্চ 50 টাকা, এর চেয়ে বেশি না। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটি হচ্ছে আমরা পাসপোর্ট করার সময় কিন্তু এই ধরনের একটি সমস্যায় পড়ি। আমরা কিন্তু প্রায় 10,000 টাকা দিয়েও অ্যাপ্লিকেশন করে থাকি মাত্র 5 বছরের জন্য, যেখানে সরকার কর্তৃক নির্ধারিত 5 বছরের জন্য ফি হচ্ছে 4,100 টাকা এবং 10 বছরের জন্য রেগুলার ফি হচ্ছে মাত্র 5,750 টাকার আশেপাশে। তো আপনারা যদি রেগুলার বেসিসে পাসপোর্ট করেন এটা হচ্ছে রেগুলার ফিস, কিন্তু আপনারা যদি খুব আর্লি পাসপোর্ট পেতে চান, এটা ভেরিয়েশন আছে, একটা 15 দিন আর একটা হচ্ছে মাত্র 3 দিন, সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে যেতে পারে। এর তথ্যটা আমার কাছে সঠিক নাই, এটা যদিও একটা এক্সট্রা তথ্য দিতে চাচ্ছি সেজন্য আমি বিস্তারিত আর নাই বললাম। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি ভারতে যেতে চান এবং এর জন্য ভিসা করাতে চান তাহলে এই ব্যাপারটা যদি আপনারা মাথায় রাখেন, আশা করি আপনারা ঠকবেন না। আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম আসলে ভারতের ভিসার জন্য কয় টাকা খরচ করতে হয় বা
কত টাকা লাগে মূলত। সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।